শহীদ হাদি হত্যার পর, তার শাহাদাতের সংবাদের পর পুরো বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছিল, আমরা ভেবেছিলাম ইন্টারিম সম্ভবত সিদ্ধান্ত নিয়ে এবার বিচারটা করবে। কিন্তু আজকের ঘটনায় বিচার দীর্ঘায়িত হওয়ার পরে যখন সেই বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য একটা দাবি উত্থাপন করা হচ্ছিল, স্বয়ং ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করছে এবং আক্রমণ করেছে। এটা দায়িত্বশীল জায়গা থেকে একটা নির্লজ্জতার বহিঃপ্রকাশ। এবং ইন্টারিম গভর্নমেন্ট দীর্ঘ অনেক সময় পার হওয়ার পর একটা সুশীল একটা বিবৃতি দিল। সম্মানিত বন্ধুগণ, এর বিপরীতে ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা হয়েছে। চাকসু, ডাকসু, রাকসু প্রত্যেকটা ক্যাম্পাসে ঘোষণা হয়েছে বিক্ষোভ মিছিল হবে এবং আমরাও ঘোষণা দিয়েছিলাম গণজমায়েত হবে। কিন্তু ইনকিলাব মঞ্চের যে দায়িত্বশীল বৃন্দ, তারা আমাদেরকে বারবার ফোন দিয়ে অনুরোধ করেছেন। তারা আশঙ্কা করছেন এখানে একই সাথে পুলিশে যেমন আওয়ামী লীগের একটি অংশ উস্কানি দিচ্ছে, তারা বারবার আক্রমণ করছে, শহীদ হাদিকে নিয়ে মকারি করছে, আমাদের আন্দোলনকে নিয়ে মকারি করছে, জুলাইকে নিয়ে মকারি করছে। সেই একটি সুপ্ত গুপ্ত অংশ যারা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের অংশ ছিল, তারা পুলিশে রয়ে গেছে। ঠিক একই সাথে শাহবাগের জমায়েতের মধ্যেও আওয়ামী লীগের একটি অংশ সেখানে অংশ নিয়ে তারা এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার, ভিন্ন পথে পরিচালিত করার ষড়যন্ত্র করছে। সেই অনুরোধ সাপেক্ষে আমরা কখনোই চাই না আমাদের শহীদ হাদির মতো এই শাহাদাতকে কেন্দ্র করে যে আন্দোলন, সেটিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভিন্ন খাতে প্রবাহিত করে আগামী দিনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং ইনকিলাব মঞ্চ কিংবা শহীদ হাদির শাহাদাতকে এই নির্বাচনের মুখোমুখি করে একটি ষড়যন্ত্র করবে। সেটি আমরা এই নির্লজ্জ ষড়যন্ত্রকে সফল হতে দিতে চাই না। সেজন্যই আজকের আন্দোলন ইনকিলাবের অনুরোধের কারণে আমরা আমাদের ক্যাম্পাসে সংক্ষিপ্ত করছি এবং অন্যান্য ক্যাম্পাসকেও ইনকিলাব মঞ্চ অনুরোধ জানিয়েছেন। আজকে ডাকসুর পক্ষ থেকে অন্যান্য ক্যাম্পাসকে অনুরোধ জানাবো আন্দোলন সংক্ষিপ্ত করে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে যাতে কোনোভাবে সফল হতে না দেওয়া হয় এবং একই সাথে সামনে অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ হাদি হত্যার বিচারের জন্য অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে ইন্টারিমকে বাধ্য করা হবে, যাতে করে জাতিসংঘ কর্তৃক স্বাধীন একটি কমিশন করে বা তাদের ব্যবস্থাপনা অনুযায়ী অন্যান্য রাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হতে পারে এই হত্যাকাণ্ডে, কিভাবে অন্য খুনিকে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র আশ্রয় দেয়, সব কিছু বের করে নিয়ে আসে সত্যিকার অর্থে এই খুনের সাথে কারা জড়িত, দেশীয় এবং আন্তর্জাতিক সবাইকে খুঁজে বের করে আনতে হবে। সে দাবিতে আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের ষড়যন্ত্র যাতে বাস্তবায়িত না হয়, নির্বাচনকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র তারা করছে, প্রশাসনকে এবং আমাদের জনগণকে পারস্পরিক মুখোমুখি করে দিয়ে এই পুলিশে গুপ্ত থাকা আওয়ামী লীগের একটি অংশ এবং শাহবাগে জমায়েত হওয়া আরেকটি অংশ, ইনকিলাব যেটি বলছে ইনকিলাব এটা তাদের জন্য লজ্জাজনক এবং তারা তাদের আরো পুলিশের বিচার চাই, পুলিশের বিচার চাই। ইয়েস, এই যেসব পুলিশরা এখানে জড়িত তাদেরকে অতি দ্রুত আজকের মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং উল্লেখযোগ্য ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা না নেন, আমরা ধরে নিব আপনারা জাতীয় নির্বাচনের নামে একটা মকারি করবেন সামনে। আমরা ধরে নিব গণভোটের নামে জাতিকে একটা হুমকির মুখে ফেলে একটা মকারি করবেন এই পুলিশ প্রশাসন দিয়ে। আশা করবো ইন্টারিম গভর্নমেন্ট সেটার ব্যবস্থা নিশ্চয় নিবে। যদি না নেন, আমরা আমাদের ব্যবস্থার দিকে আগাতে হবে। নয়তো আমরা ছাত্র জনতা এই বিশাল রক্তের বিনিময়ে যে জুলাই পেয়েছি, আবারও সেই একটা হুমকির মুখে পড়তে চায় না। সেটি যাতে সফল না হয় সেই চেষ্টা আমাদের থাকবে। সম্মানিত বন্ধুগণ, ডাকসুর জায়গা থেকে আমরা গভর্নমেন্টকে আহ্বান জানাবো অতি দ্রুত পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের এজেন্ডা সার্ভ করে আমাদের বোনদের উপর হামলা করেছে, আমাদের ভাইদের উপর হামলা করেছে এবং জুলাইকে মকারি করে নানা ইঙ্গিতপূর্ণ আচরণ করেছে, তাদেরকে দ্রুত ফাইন্ড আউট করুন। তাদেরকে খুঁজে বের করে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসুন। নয়তো ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাস আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে। পরিণতি ইন্টারিমের ব্যাপারে যে আশা আমাদের ছিল, আমরা এই চূড়ান্ত পরিণতি দেখতে চাই না। আপনাদের নির্লজ্জ পরিণতি আমরা দেখতে চাই না। আপনারা দ্রুত পুলিশদের মধ্যে যারা আওয়ামী এজেন্ডা সার্ভ করছে তাদেরকে বের করুন। আমাদের ভয় হয় আপনারা এই ছোট্ট আন্দোলন, ছোট জমায়েতকে যদি এই পুলিশ দিয়ে কন্ট্রোল করতে গিয়ে আওয়ামী লীগের এজেন্ডায় পড়ে যান, আওয়ামী লীগের ট্র্যাপে পড়ে যান, আওয়ামী এজেন্ডা সার্ভ করতে আসা পুলিশকে কন্ট্রোল করতে না পারেন, জাতীয় নির্বাচনে নিশ্চয়ই আপনারা পারবেন না। আগামী দিনের এই যে গণভোটকে বানচাল করার জন্য আওয়ামী লীগ যে নামবে, তাদের পুলিশকে তারা নিশ্চয়ই ব্যবহার করবে। আগামী জাতীয় নির্বাচনে তারা পুলিশকে নিশ্চয়ই ব্যবহার করবে। শহীদ হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে যদি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা যাদেরকে চিনি, আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা তাদের ভেতরে অনুশোচনা তৈরি হয়েছে, কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি যে তাদের ভিতরে তো কোনো অনুশোচনা তৈরি হয়নি, বরং তারা শহীদ হাদিকে নিয়ে মকারি করেছে। আমরা আজকের এই আয়োজন থেকে ধিক্কার জানাই সে সকল প্রশাসনের কর্মকর্তাদের, সে সকল পুলিশকে যারা আমাদের শহীদ ভাইদের নিয়ে মকারি করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই ধরনের দাম্ভিকতা দেখান তাদের দিন ঘনিয়ে আসছে। আমরা ছাত্র জনতা যদি মাঠে নেমে আসি তাহলে এর জবাব আপনারা পাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা ইনকিলাব মঞ্চের যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আজকে ঘোষণা করেছেন
যে আজকের মতো কর্মসূচিকে সংক্ষিপ্ত করার জন্য। এই কারণেই তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমাদের যে কর্মসূচি ঘোষিত কর্মসূচি ছিল সেটিকে আমরা সংক্ষিপ্ত করছি। আমরা পরবর্তী সময়ে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি জানাবো। ইনকিলাব মঞ্চ কর্তৃক শাহবাগে যে ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি ইনকিলাব মঞ্চ উইথড্র করেছে এবং ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা আমাদেরকে অনুরোধ জানিয়েছে আজকের মতো যেন আমরা কর্মসূচিকে সংক্ষিপ্ত করি। সেই হিসাবে আমরা আজকে ডাকসুর সামনে সমবেত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান এবং আরো উপস্থিত রয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। আমরা ভাইদের কথার মাধ্যমে আজকের এই সমবেত যে মিছিল ছিল, যে বিক্ষোভ ছিল, সেটি সমাপ্ত ঘোষণা করব। আমরা আমরা ইনকিলাব মঞ্চের অনুরোধে আজকের এই সংঘাত এবং আক্রমণের প্রতিবাদে যে গণজমায়েত এবং বিক্ষোভ ছিল, আমরা গণজমায়েতের মধ্য দিয়ে সম্পন্ন করছি এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সামনেও আমাদের এবং ইনকিলাব মঞ্চের অন্য যে কোনো আয়োজনে আপনাদের অংশগ্রহণ করবেন সে আশাবাদ ব্যক্ত